নতুন এক দেশের নাম দ্য ফ্রি রিপাবলিক অফ ভার্দেস। দেশটি গড়ে উঠেছে ইউরোপের দানিউব নদীর তীরে ক্রোয়েশিয়া ও সার্বিয়ার মাঝামাঝি 125 একর বিরোধপূর্ণ জঙ্গল ঘেরা একটি ভূখণ্ড নিয়ে। 20 বছর বয়সী অস্ট্রেলিয়ার নাগরিক ড্যানিয়েল জ্যাকসন নিজেকে এই ক্ষুদ্র রাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছেন। এরই মধ্যে ইন্টারনেটে তার এই দাবি ভাইরাল হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে জানানো হয়েছে, এই মাইক্রোন্যাশন বা ক্ষুদ্র রাষ্ট্রটির রয়েছে নিজস্ব পতাকা, মন্ত্রিসভা, মুদ্রা ও প্রায় 400 জন নাগরিক। 2019 সালের 30 মে ভার্দেস এর স্বাধীনতা ঘোষণা করেন জ্যাকসন, যখন তিনি মাত্র 18 বছর বয়সী। জ্যাকসন বলেন, ভার্দেস ছিল আমার কল্পনার একটি খেলা, যা শুরু করেছিলাম 14 বছর বয়সে বন্ধুদের সঙ্গে। পরে এটিকে বাস্তবে রূপ দিতে থাকি। ভার্দেসের আয়তন 0.5 বর্গ কিলোমিটার। ক্রোয়েশিয়া ও সার্বিয়ার মধ্যে সীমান্ত বিরোধের কারণে কোনো দেশই পকেট ট্রি নামে পরিচিত এই ভূখণ্ডটিকে নিজেদের দাবি করেনি। এই সুযোগে জ্যাকসন সেখানে নিজের রাষ্ট্র গড়ে তোলার দাবি করেন। রাষ্ট্রটির সরকারি ভাষা ইংরেজি, ক্রোয়েশিয়ান ও সার্বিয়ান। মুদ্রা হিসেবে ব্যবহার করা হয় ইউরো। তবে এই ভূখণ্ডে পৌঁছানো সম্ভব শুধু ক্রোয়েশিয়ার ওসিজেক অঞ্চল থেকে নৌপথে। তবে জ্যাকসনের রাষ্ট্র গঠনের চেষ্টায় বাধাও এসেছে। 2023 সালের অক্টোবরে ক্রোয়েশিয়ান পুলিশ ভার্দেসে প্রবেশের চেষ্টাকালে জ্যাকসন সহ কয়েকজনকে গ্রেপ্তার করে ফেরত পাঠায়। জ্যাকসনকে আজীবনের জন্য ক্রোয়েশিয়া প্রবেশে নিষিদ্ধ করা হয়। আলোতে থাকুন, ফোকাসে থাকুন, হাত রাখুন প্রজন্মের হাতে।